নমস্কার বন্ধুরা, সাহা এক্সাম গাইডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আমার কোচিংয়ের তরফ থেকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ সাহা অধ্যয়নালয় আমার একটি চ্যানেলের নাম, প্লাস আমার কোচিংয়ের নাম। একাদশ শ্রেণী বাংলা ক ভাষা প্রথম সেমিস্টারে এমসিকিউ প্রশ্ন একটা সেট। সামনেই পরীক্ষা, অর্থাৎ তোমরা দেখো এখানে আমি কিছু বাছাই করা প্রশ্ন দিচ্ছি, শুধুমাত্র একবার অন্তত চোখ বুলিয়ে নাও। যেমন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক তেমনভাবে এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। মার্কস অনুযায়ী যে গল্প থেকে যে কটা নম্বর থাকবে, কবিতা থেকে যার নম্বর থাকবে, ঠিক তেমনভাবে এটা প্রশ্নটা তৈরি করা হয়েছে। তোমরা একবার ভালো করে পড়ে নাও, শুধুমাত্র শুনে নাও, একবার করে চোখ বুলিয়ে নাও, তাহলেই হবে। এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আসবে, এমনকি অনেক প্রশ্ন কিন্তু হুবহু পরীক্ষা পড়তে পারে। চলো প্রথম প্রশ্ন দেখো, তোমরা নিজেরাই দেখো বলতে পারো কিনা। পুঁই মাছের গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এখানে চারটে অপশান আছে: প্রবাসী পত্রিকা, বঙ্গবাসী, সবুজপত্র, বিচিত্রা। উত্তরটা কি হবে তোমরা সবাই নিশ্চয়ই জানো, প্রবাসী পত্রিকা। উত্তরটা হবে প্রবাসী পত্রিকা। পরবর্তী প্রশ্ন আছে, পুঁই মাছের গল্পটি শুরু হয় কোন ঋতুতে? চারটি ঋতু রয়েছে এখানে, তোমরা দেখছো বর্ষা ঋতু, শীত, গ্রীষ্ম আর বসন্ত ঋতু। উত্তরটা তোমরা জানো, শীত ঋতু। উত্তরটা হবে শীত ঋতু। 3 নম্বর প্রশ্ন আছে, খেন্তির বয়স আসলে হলো কত বছর? খেন্তির বয়স 13 বছর, 15, 12, 17 বছর, কোনটা? উত্তর হবে 15 বছর। চলো, খেন্তির কে শাক, পুঁই শাকগুলি কে দিয়েছিল? চারটে অপশান দেখে নাও: রায় কাকা, চৌধুরী মশাই, তারক খুড়ো না কালীময় বাবু। উত্তরটা কি হবে তোমরা সবাই জানো নিশ্চয়ই, রায় কাকা। সীমান্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ভেঙে দেয় কে? চারটে অপশান রয়েছে: কালীময় ঠাকুর, খেন্তি, সহায় হরি না অন্নপূর্ণা। উত্তরটা হয়ে যাবে সহায় হরি। তার আগে বলি, প্রত্যেকটা গল্প তোমরা যদি ভালো করে খুঁটে খুঁটে পড়ে যাও, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে এবং সব কটা প্রশ্ন উত্তর তোমরা সঠিক করতে পারবে। তাই বলবো, কোনো সহায়িকা বই বা এটা ওটা ঘেটে না ঘেটে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই টেক্সট বুকটা ভালো করে পড়ে যাবে। তাহলে টেক্সট থেকে যত প্রশ্ন আসুক না কেন, কবিতাগুলো মুখস্থ থাকলে সব থেকে ভালো হয়। কবিতাগুলো মুখস্থ করে নেবে, আর টেক্সট থেকে যতগুলো যাই প্রশ্ন আসে কেন তোমরা সব কিন্তু জাননা, মানে কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, সেই এক গলা বিজন বন যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, সেখানে যে বনের কথা বলা হয়েছে সেই বনটির নাম কি? চারটে অপশন আছে: ভাঙা পাঁচিলের ধারের বন, বরজপোতার বন, আমলকি তলার বন না কালীগঞ্জের বন। উত্তরটা তো হবে, তোমরা বইয়েতে নিশ্চয়ই পড়েছ, বরজপোতার বন। তারপরে দেখো, অন্নপূর্ণা পুঁই শাক ফেলে দিয়ে আসতে বলেন কাকে? কাকে বলেছিল? পুঁটিকে, চাপিকে, খেন্তিকে না রাধিকে? উত্তরটা হবে রাধিকে। খেন্তির শীতের জামা সহায়রী কত টাকা দিয়ে কিনেছিল? উত্তর এখানে চারটে অপশন আছে: 2 টাকা, 3 টাকা, 3.5 টাকা না 2.5 টাকা। উত্তরটা হবে 2.5 টাকা দিয়ে কিনেছিল। বিড়াল প্রবন্ধের মূল গ্রন্থটির নাম কি? বিড়াল প্রবন্ধের মূল গ্রন্থের নাম কি? কমলাকান্ত, কমলাকান্তের জবানবন্দি, কমলাকান্তের দপ্তর না কমলাকান্তের পত্র? উত্তরটা হয়ে যাবে কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তরটা মনে রাখবে কিন্তু তোমরা, 1775 সালে কিন্তু প্রকাশিত হয় প্রথম। এটি লেখা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বিড়াল প্রবন্ধের বক্তা কে? বক্তা কে বিড়াল প্রবন্ধের বক্তা? বিড়াল প্রসন্ন? প্রসন্ন কিন্তু একটা গোয়ালিনী, ঠিক আছে? না কমলাকান্ত চক্রবর্তী না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? উত্তরটা হবে কিন্তু শ্রী কমলাকান্ত চক্রবর্তী। শ্রী কমলাকান্ত চক্রবর্তীর জবানিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বিড়াল প্রবন্ধটি রচনা করেছেন। কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন কি প্রাপ্ত হয়েছিলেন? ওয়েলিংটন কি প্রাপ্ত হয়েছিল? চারটে অপশন রয়েছে: মানবত্ব, বিড়ালত্ব, বানরত্ব না ব্যক্তিত্ব। উত্তরটা হয়ে যাবে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিল। দুধ আমার বাপেরও নয়, তা দুধটা কার? দুধটা প্রসন্নর দুধ না গোয়ালার দুধ না মঙ্গলার দুধ না বৃহস্পতির দুধ? উত্তরটা হবে মঙ্গলা। মঙ্গলা কোনো একটা মানুষ নয়, মঙ্গলা একটা পশু অর্থাৎ গরু, গরুর নাম মঙ্গলা। আর প্রসন্ন হচ্ছে গোয়ালিনী, যে দুধটা দই। সরিষা ভোর কথাটির অর্থ কি? সরিষা ভোর কথাটির অর্থ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরিষা ভোর
একটি সরিষা সমান ক্ষুদ্র মাপের, না সরিষার চেয়ে অধিক মাপের, না সরিষার মতো রঙের, না হচ্ছে সরিষার মতো ঝাঁঝালো? উত্তরটা হবে একটি সরিষার সমান ক্ষুদ্র মাপের, যার কথার অর্থ হচ্ছে সরিষা ভোর। তারপরে দেখো, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল কি করছে? বৃষ্টি ছড়াচ্ছে, ফাঁস লাগাচ্ছে গলায়, না মায়ের অশ্রু হয়ে ঝরছে, না প্রলয় ঘটাচ্ছে? উত্তরটা হবে ফাঁস লাগাচ্ছে গলায়। এই ধরনের কবিতা থেকে যদি প্রশ্ন আসে, কিন্তু কবিতার লাইনটা ভালো করে মনে রাখতে হবে। সুতরাং কবিতাগুলো মুখস্থ করা থাকলে তাহলে কারোর কোনো সমস্যা হবে না, প্রত্যেকে 40-40 পাবে। তাই কবিতাগুলো মুখস্থ করে নেবে, গল্পগুলো ভালো করে পড়বে, নাটকগুলো যাই আছে গল্প প্রবন্ধ, সেগুলো খুব ভালো করে খুঁটে খুঁটে পড়বে। যে কোনো লাইন থেকে প্রশ্ন আসতে পারে, এতে কোনো সাজেস্টিভ হয় না। পরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন, দেবদূতের প্রথম ডানা ছড়িয়ে ওড়বার চেষ্টা প্রথম লক্ষ্য করেছিল কে? পেলাইও, এলিসেন্দা, পরিসিনি, না পেলাইওদের সন্তান? উত্তরটা হবে এলিসেন্দা প্রথম কিন্তু ওরা যে চেষ্টা সেটাই দেখেছিল। ভ্রাম্যমাণ প্রদর্শনী মেয়েটি মাকড়সা হলো কিভাবে? দেবতার অভিশাপে, বাবা মায়ের কথার অবাধ্য হয়ে, এলিসেন্দার আবদারে, না প্রাদ্যের গণশালার কথায়? উত্তরটা হবে বাবা মার কথার অবাধ্য হয়ে। পেলাইও দেবদূতকে ছুঁড়ে দিয়েছিল, কি দিয়েছিল ছুঁড়ে? একটা মাদুর, কম্বল, বিছানা, না চাদর? উত্তরটা হবে একটা কম্বল দিয়েছিল ছুঁড়ে। সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তরটা 4টে অপশন আছে, মহিলা, লাঙল, মুসলিম ভারত, না কল্লোল? উত্তরটা হবে লাঙল পত্রিকা। সাম্যবাদী কার লেখা? আমরা জানি কাজী নজরুল ইসলামের লেখা। সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি, এটা একটি নাম কবিতা। চারণকবি কবিতাটি অনুবাদক কে? উত্তরটা কি হবে? উত্তরটা হবে শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ চারণকবি অনুবাদক। এবারে দেখো, কিন্তু কেন এ পণ্ডসম? কবি যাকে পণ্ডসম বলেছেন সেটা কি? ধর্মকে জ্ঞানের সন্ধান, ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান, চোরকে ধর্মের কাহিনী শোনানো, কঠিন কাজে আত্মনিয়োগ, না মানব সেবায় নিজেকে নিবেদন? উত্তর কি হবে? উত্তরটা হবে ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান। তারপর হচ্ছে সাম্যবাদী কবিতায় অনুসারে সবচেয়ে বড় মন্দির কাবা হলো, ঠিক আছে, বড় মন্দির বা কাবা হলো কি? ধর্মগ্রন্থ, নীলাচল, হৃদয়, না পুঁথি? উত্তরটা হচ্ছে সবচেয়ে বড় মন্দির হবে হৃদয়, মানুষের হৃদয়টা হচ্ছে বড় মন্দির। সাম্যবাদী কবিতাটি কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত ছন্দ, পয়ার ছন্দ, গদ্য ছন্দ, না মাত্রাবৃত্ত ছন্দ? উত্তর হবে পয়ার। তারপরে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি জাতীয় কবিতা? বিদ্যাসাগরটা হচ্ছে সনেট জাতীয় কবিতা। সেই জানে মনে, কি জানে? জানে স্বয়ং মধুসূদন দত্ত। সেই জানে মনে অর্থাৎ বিদ্যাসাগরকে তারাই জানে যারা হচ্ছে বিদ্যাসাগরের যে দান, যে অমৃত ফল যা ভোগ করেছে তাই। আর মধুসূদনও ঠিক তেমনই বিদ্যাসাগরের কাছ থেকে অনেক কিছু সাহায্য পেয়েছে, তার যে দান সে দানও গুণগ্রাহী হয়েছে। কবিতা অমৃত ফল বলতে কি বোঝানো হয়েছে? প্রাণ দানকারী ফল, সুস্বাদু ফল, বিদ্যাসাগরের অকৃপণ দান, না সবকটি সঠিক? উত্তরটা হবে বিদ্যাসাগরের অকৃপণ দান। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কে আবিষ্কার করেছিলেন? 4টে অপশন রয়েছে, মহামহোপাধ্যায়, এখানে হচ্ছে বানান ভুল আছে, মহামহ, না ঠিক আছে, সরি ঠিক আছে, মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, প্রবোধচন্দ্র বাগচি, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, না বিদুশেখর শাস্ত্রী? উত্তরটা কোনটা হবে? শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি আবিষ্কার করেছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। অভিনব জয়দেব নামে কে পরিচিত? 4টে আছে অপশন, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস? উত্তরটা হয়ে যাবে বিদ্যাপতি। এর সঙ্গে বলে দিই, বিদ্যাপতিকে অভিনব জয়দেবের যেমন বলা হয় তেমনই বলা হয় খেলন কবি, তেমনই বলা হয় মৈথিলী কোকিল, এটা কিন্তু মাথায় রাখবে।
চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবিকে? যতগুলো কাব্য রয়েছে প্রত্যেকটা কাব্যের কিন্তু শ্রেষ্ঠ কবি, আদি কবি ভালো করে জেনে রাখবে। শ্রেষ্ঠ কবিকে, আদি কবিকে, এটা কিন্তু এই দুটো কিন্তু ভালো করে মনে রাখবে। যেমন বলতেই পারে এখানে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে বিজয়গুপ্ত, যদি বলে আদি কবিকে তখন বলতে হবে কানাহরি দত্ত। আর এখানে শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দ চক্রবর্তী বা মুকুন্দরাম চক্রবর্তী। তারপরে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? প্রাচীনতম নিদর্শন হচ্ছে, চারটে অপশন আছে তার মধ্যে চর্যাপদ হচ্ছে প্রাচীনতম নিদর্শন বাংলা ভাষার। চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় রচনা করেন কে? চারটে অপশন মুনিদত্ত, রাহুল সংকীর্তন, কীর্তিচন্দ্র না প্রবোধচন্দ্র বাগচি। উত্তরটা হবে মুনিদত্ত। একই বংশজাত ভাষাগুলিকে বলা হয় কি বলা হয়? সমগোত্রজ ভাষা, অসমগোত্রজ ভাষা, বিভাষা না দ্বিভাষা। উত্তরটা হবে সমগোত্রজ ভাষা। প্রতিষ্ঠিত বিশ্ব ভাষা বা কৃত্রিম আন্তর্জাতিক ভাষার নাম কি? আইডিও, নোভিয়াল, এসপেরান্তো না ইন্ডিয়ান নিউট্রাল। উত্তর হবে এসপ্রান্তো, কৃত্রিম ভাষা এসপ্রান্তো। ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠী হলো কি? ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী, ইন্দো ইউরোপীয়। সাঁওতালি ভাষার লিপির নাম কি? উত্তর হবে অলচিকি। যুক্ত ব্যঞ্জনের কোনো ব্যবহার নেই কোন লিপিতে? উত্তরটা হবে তামিল লিপিতে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা হলো ঋগ্বেদ। অভিশ্রুতি ব্যবহার বেশি যে আঞ্চলিক উপভাষায়? অভিশ্রুতির রাঢ়ী উপভাষায় অভিশ্রুতির ব্যবহার আছে। বাংলা ভাষার উপভাষার সংখ্যা 5টি। অপরিণতি ভাষা ব্যবহার বেশি যে আঞ্চলিক উপভাষায়, সেটা হচ্ছে বঙ্গালী। কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিত ভাষা সাহিত্যের অঙ্গনে স্থান করে নেয়? উত্তরটা হবে সবুজপত্র। তাহলে 40টা প্রশ্ন, এমন ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু থাকবে, তোমরা সঙ্গে থেকো। এমন ধরনের আরও প্রশ্ন পরীক্ষার আগে ঠিক তোমরা কিন্তু এমন ধরনের একটা পিডিএফ পেয়ে যাবে, এমন ধরনের প্রশ্ন একটা লিস্ট পেয়ে যাবে। তোমরা কিন্তু ভালো করে খুঁটে নাও, আর একবার অন্তত চোখ বুলিয়ে নাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু পারবে। আর অবশ্যই বলবো তোমরা একবার টেক্সটটা পড়ে নিও।